আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকে সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করা যাক। আমাদের প্রথম যে নিয়মটি রয়েছে যে আমাদের কিছু টেন্স মেকার, যেমন সেগুলো হচ্ছে আমাদের ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, দ্য ডে বিফোর ইয়েস্টারডে। এই টেন্স মেকারগুলো যদি আমাদের সেন্টেন্সের মধ্যে থাকে তখন আমাদের ওই সেন্টেন্সটি অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের উপরে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো প্রত্যেকটি হচ্ছে আমাদের একটি টেন্স মেকার, অর্থাৎ এগুলো দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি হয়, এবং এই সেন্টেন্সের মধ্যে যদি ওয়ার্ডগুলো থাকে তখন ওই সেন্টেন্সটি আমাদের অবশ্যই কী হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হবে। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা কীভাবে চিনব? ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপর আমাদের ভার্বের একটা ফার্স্ট ফর্ম বা বিটু দেওয়া থাকবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট যখন দেওয়া থাকবে তখন সেটি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। চলো আমরা বিগত সালের প্রশ্নগুলো দেখে নিই। আমাদের প্রথম যে প্রশ্নটি তা হচ্ছে আই ড্যাশ হিম ইয়েস্টারডে। আই ড্যাশ হিম ইয়েস্টারডে। এখন আমরা যদি দেখি আমাদের এখানে টেন্স মেকার যে ওয়ার্ডটি সেটি হচ্ছে ইয়েস্টারডে। তো আমরা জানি ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে তখন ওই সেন্টেন্সটি কী হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আমাদের এখানে সাবজেক্ট, আমাদের এখানে স্ট্রাকচার অনুসারে সাবজেক্ট আই রয়েছে, এরপর আমাদের একটা ভার্বের ফার্স্ট ফর্ম নিয়ে আসতে হবে। এখন আমাদের এখানে মিট দেওয়া আছে, এরপর হ্যাভ মিট, এরপর হচ্ছে হ্যাড মিট, এরপর উড মিট। এখন আমরা যদি দেখি যে এখানে হ্যাভ এটি আমাদের ফার্স্ট প্রেজেন্ট পারফেক্টে পড়ে, হ্যাড এটি ফার্স্ট পারফেক্ট, আর উড মিট এগুলো আমাদের কোনোটিই কি হবে না। আমাদের এখানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে মিট, শুধু একটি আমাদের এখানে ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে, সেটি হচ্ছে দেখি মিট। তাহলে মিটটি হচ্ছে আমাদের এখানে আনসার। তাহলে আই মিট হিম ইয়েস্টারডে, অর্থাৎ আমি গতকাল তার সাথে দেখা করেছিলাম। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি, দ্য লেটার ড্যাশ ইয়ার এগো। তাহলে আমাদের এই যে এগো, যদি আমাদের কোনো সেন্টেন্সের মধ্যে এগো এই ওয়ার্ডটি থাকে, এই টেন্স মেকারটি যদি থাকে তখন ওই সেন্টেন্সটি কি হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে আমরা যদি এখন লক্ষ্য করি যে আমাদের এখানে রয়েছে ইজ রিটেন, এখন ইজটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা আমাদের হবে না। এর হচ্ছে আমাদের এখানে ওয়াজ রিটেন, তাহলে ওয়াজটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স এর একটি ওয়ার্ড, যার কারণে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে হ্যাজ রিটেন। তাহলে দ্য লেটার ওয়াজ রিটেন ইয়ার এগো। তাহলে ওয়াজটা হচ্ছে আমাদের এখানে কি সঠিক উত্তর, ওয়াজ রিটেন। আর এখানে রাইটিংটাও হবে না কারণ এটা আমাদের কন্টিনিউয়াস টেন্স, আর এখানে আমাদের হ্যাজও হবে না কারণ হ্যাজটি হচ্ছে আমাদের ফার্স্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর আমাদের পরবর্তী যে প্রশ্নটি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে সঠিক বাক্যটি কি করো, শনাক্ত করো। প্রথম হচ্ছে আমাদের এ স্নেক বাইট হিম ইয়েস্টারডে। তাহলে আমাদের এখানে এই যে ইয়েস্টারডে যে ওয়ার্ডটি আছে এটি থাকার কারণে আমাদের ভার্বটি কি হবে, ভার্বটি আমাদের এখানে ফার্স্ট ফর্মে হবে, কারণ আমরা জানি ইয়েস্টারডে যদি আমাদের উল্লেখ থাকে তখন সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট ইনডিফিনিট টেন্সের হয়। তো আমাদের এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ওয়ার্ডটির মধ্যে রয়েছে আমাদের এখানে বাইট, এই বাইটটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, যার কারণে আমাদের এই নাম্বারটা হবে না। এরপর আমাদের এখানে বিটেন, এটিও আমাদের হবে না কারণ এটি হচ্ছে আমাদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, আর এটিটা হবে না। তাহলে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা, অর্থাৎ এ স্নেক বিট হিম ইয়েস্টারডে, অর্থাৎ বাইট এর ফার্স্ট ফর্ম হচ্ছে বিট। তাহলে এ স্নেক বিট হিম ইয়েস্টারডে, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে এখানে বি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমাদের দ্বিতীয় যে নিয়মটি সেটি হচ্ছে যে সেন্টেন্সটি যদি আমাদের চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য বা অভ্যাসগত কোনো কর্ম বোঝায় তখন বাক্যটি আমাদের সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে সেন্টেন্সটি যখন আমাদের কি হবে, যখন চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য বা অভ্যাসগত কোনো কর্মকে বোঝাবে তখন সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে আমাদের সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এর প্রেজেন্ট ফর্ম এবং প্লাস অবজেক্ট যুক্ত স্ট্রাকচারটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আমরা যদি এক্সাম্পলের মাধ্যমে দেখি, দ্য আর্থ ড্যাশ দ্য সান, তাহলে দ্য আর্থ, এরপর আমাদের এখানে ভার্ব রয়েছে মুভড, এরপর আমাদের মুভিং, মুভস এবং মুভ। এখন আমাদের লক্ষ্যের বিষয় হচ্ছে যে আমাদের এই দ্য আর্থ এটি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো আমরা জানি যখনই কোনো চিরন্তন সত্য বোঝায় অর্থাৎ এটি দ্বারা বোঝাবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে। এখন এটি একটি কি বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য, তাহলে যখনই বৈজ্ঞানিক সত্য বা চিরন্তন সত্য বোঝাবে তখন সেটি হবে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এখানে দ্য আর্থের পর আমাদের ভার্বটি বসবে, সেটি আমাদের প্রথমটি হচ্ছে মুভড, এখানে মুভড হবে না কারণ মুভটি হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম। মুভিংও হবে না কারণ এটি আমাদের ভার্বের আদিযুক্ত ফর্ম বা কন্টিনিউয়াসে রয়েছে, এটিও হবে না। এরপর হচ্ছে মুভস আর মুভ, এই মুভস এবং মুভ এই দুইটি আমাদের এই দুইটির মধ্যে যে কোনো একটি হবে, এবং কোনটি হবে সেটি হচ্ছে আমাদের দেখার বিষয়।
এখন দ্য আর্থ এটি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা জানি সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে কি যুক্ত হয়, এস বা ইএস যুক্ত করতে হয়। তো সেই অনুসারে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বারটা। তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে আমাদের মুভটাও প্রেজেন্ট ফর্মে রয়েছে, কিন্তু আমাদের সাবজেক্ট অনুসারে কি বসাতে হবে, সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব বসাতে হবে, যার কারণে আমাদের এখানে সঠিক উত্তর হবে সি নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী নিয়মটি হচ্ছে যে বিফোর এবং আফটার দিয়ে যদি আমাদের কম অতীত ও বেশি অতীতের মধ্যে দুইটি বাক্য কি করে যুক্ত করে, তাহলে বিফোর এবং আফটার দিয়ে গঠিত কম অতীত ও বেশি অতীতের দুটি বাক্যকে সংযুক্ত করলে তখন ওই বাক্যটি আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্সের হয়। আমাদের ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচারটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তো এর আগে পরে আমাদের যে হ্যাভ এবং বিফোর এবং আফটার আগে পরে আমাদের আরো কিছু অংশ থাকবে। আমাদের মূল অংশটা হচ্ছে এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি অ্যানালাইসিস করি, তো আমাদের প্রথমটি হচ্ছে আই কেম হোম আফটার দ্য রেইন ড্যাশ, তাহলে আই কেম হোম। এখন এখানে দেখার বিষয় হচ্ছে যে আমাদের এই যে আফটার যুক্ত রয়েছে, এই আফটারের সবসময় মনে রাখতে হবে যে আমাদের আফটারের কি আফটারের ফর এবং বিফোরের আগে, আফটারের পরে ভার্বের ফার্স্ট পারফেক্ট অর্থাৎ ফার্স্ট পারফেক্ট টেন্স হয়, আর আমাদের বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট হয়। তাহলে এখানে আই কেম হোম আফটার দ্য রেইন এর পরবর্তীতে আমাদের কি হবে, এর পরবর্তীতে আমাদের ফার্স্ট পারফেক্ট হবে। তো ফার্স্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে আমাদের কি সাবজেক্ট, তো আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে দ্য রেইন, এরপর আমাদের হেড বসাতে হবে। তো আমাদের এখানে হেড রয়েছে কোনটাতে, ডি নাম্বারটাতে হেড, এরপর আমাদের ভার্বের ফার্স্ট পার্টিসিপল স্টপ, এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে স্টপড। তাহলে আই কেম হোম আফটার দ্য রেইন হ্যাড স্টপড। পর আমাদের পরবর্তী যে প্রশ্নটি আই হ্যাভ ড্যাশ মাই মিল বিফোর ইউ কাম, তাহলে এখানে আমরা জানি যে আফটারের পরে পারফেক্ট হয় আর বিফোর আগে হয় পারফেক্ট, তাহলে আমাদের এখানে বিফোরের আগে পারফেক্ট হবে। তাহলে আই হ্যাভ ড্যাশ মাই মিল বিফোর ইউ কেম। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের এখানে সাবজেক্ট রয়েছে, এরপর আমাদের কি আছে, আমরা জানি যদি পারফেক্ট টেন্স হয় তো পারফেক্ট টেন্স আমাদের কি বসে, হ্যাড বসে। তাহলে আই হ্যাভ এরপর আমাদের কি বসবে, হ্যাড বসবে। তাহলে আই হ্যাভ হ্যাড মাই মিল বিফোর ইউ কাম, কারণ আমরা জানি যে পারফেক্ট টেন্সে কি বসে, সাবজেক্টের পরে আমাদের হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। তো সেই অনুসারে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। আর এখানে হচ্ছে আমাদের ডি নাম্বারটা। পরবর্তী যে নিয়মটি সেটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা থেকে আমাদের অনেক প্রশ্ন থাকে চাকরির পরীক্ষার গুলোর মধ্যে। আমাদের নিয়মটি হচ্ছে যে উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, ক্লোজ টু, উড ইউ মাইন্ড টু, এরপর আমাদের হচ্ছে ক্যান নট হেল্প, এরপর যে ইনসিস্টেড অন, এই যে শব্দগুলোর পর যদি ভার্ব আসে তখন ওই ভার্বের সাথে অবশ্যই আমাদের আইএনজি যুক্ত হবে। আমরা যদি প্রিভিয়াস এর কোশ্চেন দেখি যে আই ওয়েন্ট টু মার্কেট উইথ আ ভিউ টু ড্যাশ নিউ শার্ট, তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটি হচ্ছে উইথ আ ভিউ টু। তাহলে এই যে উইথ আ ভিউ টু যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে, উপরে ওয়ার্ডগুলোর মধ্যে যেগুলো যদি আমাদের কোনো সেন্টেন্সে থাকে, এরপরে যে এখানে যে ভার্বটি আসবে এই ভার্বটি আমাদের অবশ্যই কি হবে, এই ভার্বটি অবশ্যই আমাদের আইনজি যুক্ত হবে। তাহলে আমাদের এখানে বাইটের সাথে আমাদের আইনজি যুক্ত নেই, সেটি হবে না। বথ এটির সাথে আইনজি যুক্ত নেই, হ্যাভ বথ সেটিও কি আমাদের হবে না। তাহলে আমাদের ভার্বের সাথে আইনজি যুক্ত একটি রয়েছে, সেটি হচ্ছে আমাদের বি নাম্বারটা অর্থাৎ বাইং। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট উইথ দ্য ভিউ টু বাইং নিউ শার্ট। এরপরে যেটি রয়েছে যে আই ক্যান নট হেল্প ড্যাশ হিম, তাহলে এই যে ক্যান নট হেল্প, তাহলে আমাদের এখানে কিওয়ার্ডটাও রয়েছে কি ক্যান নট হেল্প। তাহলে যখনই ক্যান নট হেল্প যদি আমাদের বাক্যের মধ্যে থাকে, এরপরে ভার্বটি আমাদের আইনজি যুক্ত হবে। তাহলে আমাদের এখানে আইনজি যুক্ত ভার্বটি কি রয়েছে, আইনজি যুক্ত ভার্বটি রয়েছে আমাদের এখানে লিসেনিং। আইনজি যুক্ত ভার্বটি কি রয়েছে, লিসেনিং রয়েছে, যে আই ক্যান নট হেল্প লিসেনিং টু হিম। তাহলে আমাদের এখানে লিসেন, এরপর যে লিসেন, এরকম যে নান অফ দেম, এগুলো আমাদের হবে না, কারণ আমাদের আইনজি যুক্ত ভার্ব ফর্ম আছে একটি লিসেনিং। এর পরবর্তী যে প্রশ্নটি হি ইনসিস্টেড অন মাই ড্যাশ দেয়ার, তাহলে হি ইনসিস্টেড অন, তাহলে আমাদের এখানে যে কিওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ইনসিস্টেড অন। তাহলে এই যে ইনসিস্টেড অন এই ওয়ার্ডটির পরে আমাদের ভার্বের সাথে কি যুক্ত থাকে, আইনজি যুক্ত থাকে। তাহলে আমাদের এখানে ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্ম রয়েছে একটি, সেটি হচ্ছে গোয়িং। তাই স্টেড অন মাই গোয়িং দেয়ার। তো আজকে আমাদের রাইট ফর্ম ভার্বের দ্বিতীয় পর্বের ক্লাস অতটুকু ছিল। পরবর্তীতে আমরা এর তৃতীয় এবং শেষ পর্ব নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবে। আল্লাহ হাফেজ।